সুপ্রিয় বন্ধুরা, আপনাদের আমার এই নতুন ভিডিও থেকে স্বাগতম জানাই। দেখেন বন্ধুরা, ভারতীয় পার্লামেন্টে অধিবেশন শুরু হয়েছে। আর এই অধিবেশনে প্রথম দিনে দেখেন বিরোধীরা কিভাবে নরেন্দ্র মোদীর উপর ঝড় তুলেছে। দেখেন সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী এখানে লাগাতারভাবে নরেন্দ্র মোদী সাহেবকে অভিযুক্ত করে যাচ্ছেন এবং তিনি পরবর্তীতে শিব ঠাকুরের একটা ছবি নিয়ে শিব ঠাকুরের বিশেষ বাণীগুলো উল্লেখ করে তিনি মোদিজিকে ঝেড়ে দিলেন, সোজা ঝেড়ে দিলেন। এবং তিনি বললেন তিনি মোদিজি নাকি হিন্দুই না। সোজা কথা, শিব ঠাকুরের বাণী অনুসারে তিনি কিন্তু হিন্দুই না। আসলে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ এটা পরের কথা, কিন্তু রাহুল গান্ধী যে 100-র কম সিট নিয়েও বিরোধী দলীয় আসনে বসার পরে সে যেভাবে মোদিজিকে চেপে ধরছে, এইটাই আছে দেখার বিষয়। এইটাই আছে গণতন্ত্র, এইটাই সংসদ। এটাকে যদি পার্লামেন্টারি গণতন্ত্র বলা হয় তাহলে এইটাই, যে বিরোধী দলীয়রা তাদের কথা বলবে, তাদের মতামত প্রকাশ করবে, তাদের অভিব্যক্তি প্রকাশ করবে, এইটাই হচ্ছে বড় কথা। এক্ষেত্রে কিন্তু মোদিজি যত বড় নেতা হোক না কেন, তাকে সমালোচনা সহ্য করতেই হবে, এখানে কিছু করার নাই। কারণ গণতন্ত্রের নিয়মই হচ্ছে বিরোধী পক্ষ রাষ্ট্রপক্ষকে সমালোচনা করবে এবং তাকে কোণঠাসা করার চেষ্টা করবে, যাতে সে সঠিক পথে চলে এবং সঠিক সিদ্ধান্তগুলো সে গ্রহণ করে। এক্ষেত্রে কিন্তু রাহুল গান্ধী আসলে তার বয়স কম বলা হচ্ছে, আসলে কিন্তু তার বয়স খুব বেশি কম না। তার সত্ত্বেও তিনি যেভাবে মোদিজির মতন একজন ঝানু রাজনীতিবিদকে চেপে ধরেছেন, এটা আসলে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। যদিও বা জিনিসটা কে কীভাবে নেবেন আমি জানি না, তবে আমার কাছে মনে হয়েছে এইটাই কিন্তু আসলে অরিজিনালি কিন্তু গণতন্ত্র কিন্তু এইটাই, যে বিরোধীদের কথা বলার স্কোপ দিতে হবে। দেখেন এইখানে যিনি আছেন মহুয়া মিত্র, আপনারা জানেন পশ্চিমবঙ্গের একজন সংসদ সদস্য, তিনি কিন্তু মোদিজিকে খুবই কটাক্ষ করছেন যে আপনি বলছিলেন আপকা বার 400 পার, আপনি 400 পার করতে পারলেন না কেন। হ্যাঁ, এই ধরনের বক্তব্য দিয়ে যে 400 বা পারের কথা বলছেন, আপনার 300 সিট পার হয়নি, 250 সিট পার হয়নি, 240টা সিট পার হয়েছে, তাহলে আপনি তো ব্যর্থ। এইভাবে তারা বিভিন্ন দিক দিয়ে নরেন্দ্র মোদীজিকে কিন্তু চেপে ধরছেন। দেখেন সংসদে কীভাবে তারা চেপে ধরছেন, এবং এখানে কিন্তু কথা বলার সুযোগ দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়া হয়। আবার এ ভদ্রলোক কিন্তু মোদীজির পক্ষে কথা বলতেছেন। এটাই হচ্ছে গণতন্ত্র, পক্ষে বিপক্ষে এভাবে কথা আসবে, কথা যাবে। হ্যাঁ, কিন্তু আসলে বিরোধীদেরকে কিন্তু মতামতটাকে গুরুত্ব দিতে হবে। এখানে বিরোধীদের মতামতকে গুরুত্ব না দিয়ে কিন্তু চলে যাওয়ার কোনো সিস্টেম নাই। এবং মোদিজি কিন্তু তাদের কথা শুনছেন এবং পরবর্তীতে তিনি কিন্তু উত্তরও দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার দৃষ্টিকোণ থেকে কিন্তু তিনি উত্তর দেওয়ার চেষ্টা করছেন। এইটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্যবোধ। এই জিনিসটাই কিন্তু গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যায়। এবং এই কারণে কিন্তু আজ পর্যন্ত ভারতে কোনো সামরিক শাসন হয়নি। কিন্তু দেখেন এই ভদ্রলোক বই পড়ে কিন্তু স্পিকারকে বুঝাই দিচ্ছেন যে কত ধারায় কত আইনে কি বলা আছে। এটা একটা অদ্ভুত জিনিস লাগছে আমার কাছে। স্পিকারকেও কিন্তু তিনি আইনের বই বা তাদের সংবিধানতে দেখে বলতে বলছেন। দেখেন, খেয়াল করেন কতটা এটা আসলে দারুণ একটা জিনিস। আর আপনারা এটা জেনে থাকবেন যে এই যে যত আলাপ আলোচনা যাই হোক না কেন, বিরোধিতা থাকুক, এখানে কথা কাটাকাটি থাকুক, এরা কিন্তু জাতির কোনো সিদ্ধান্ত নিতে গেলে, জাতীয় কোনো সিদ্ধান্ত নিতে গেলে সংসদে কিন্তু সর্বদলীয় অধিবেশন ডাকে এবং ওই সর্বদলীয় অধিবেশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় জাতীয় কোনো ইস্যু হলে। কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি যে আমাদের দেশের কোনো সর্বদলীয় মিটিং হয়েছে বা সব দলকে একত্রে এনে বসানোর পরে তারপর একটা জাতীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি এটা আমাদের দেশ পার্লামেন্টে দেখিনি। আপনারা দেখছেন কিনা এটা কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট করে প্লিজ জানাবেন। তবে আমি এইটাই বলতেছি, আমাদের সংসদেও যেন এরকম প্রাণবন্ত হয়। সবাইকে ধন্যবাদ।